এদিকে দেশের উদ্ভূত পরিস্থিতিতে জামায়াতে ইসলামের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে দলটির পক্ষ থেকে ব্রিফিং করা হচ্ছে। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। এই জন্য যে 19টা বিষয়ে উইথ সাম নোট অফ ডিসেন্ট আমরা একমত হয়েছি, এগুলাকে আমরা মনে করি যে ঐক্যমত্য পোষণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি। কিন্তু আনফর্চুনেটলি অল্প সংখ্যক দল আমাদের ঐক্যমত্য পোষণের যে 19টি সেই বিষয়ে বাস্তবায়নে কিছুটা বাধা তৈরি করছে। তারা বলছেন আগামী নির্বাচিত সরকার আসলেই এগুলো বাস্তবায়ন করবে। আগামী নির্বাচিত সরকার যদি বাস্তবায়ন করে তাহলে এখানে আমরা ঐক্যমত্য পোষণ করে পরিশ্রম করলাম কেন? তাহলে এই রিফর্মসটা পরের সরকারি উদ্যোগ নিতে পারত, করতে পারত। আমরা জুলাই বিপ্লবের যে চেতনা, সেই চেতনায় ঐক্যবদ্ধ হয়ে এখন এই রিফর্মসগুলো অর্জন করার জন্য, বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করেছি, করে যাচ্ছি এবং এই আগেই বাস্তবায়ন হবে, এটাই স্বাভাবিক দাবি। আমি প্রায় বলি ইমানের 3 অংশ। এক হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া, হৃদয়ে ধারণ করা, কার্যে পরিণত করা। এই 3টে হলে ইমান পরিপূর্ণ। আমাদের চার্টার যেগুলো হয়েছে তারও 3টি অংশ। একটি অংশ ঐক্যমত্যে পৌঁছা, 2 নম্বর হচ্ছে এটার আইনি ভিত্তি দেওয়া, আর 3 নম্বর হচ্ছে এইটাকে বাস্তবায়ন করা, এর আলোকে কার্যক্রম পরিচালনা করা। তো এখন পর্যন্ত আমরা শুধুমাত্র ঐক্যমত্যে পৌঁছেছি, কিন্তু এটার আইনি ভিত্তি এবং বাস্তবায়নের ক্ষেত্রে 2-1টি দল বাধা দিচ্ছে, একমত হচ্ছেন না। আমরা খুব স্পষ্ট বলে আসছি যে জুলাই বিপ্লবের পরে আমরা আরো অনেক পরিবর্তন চেয়েছিলাম, কিন্তু কমপক্ষে ন্যূনতম সংস্কারের যে জায়গাটি, যেটা প্রধান উপদেষ্টার ওয়াদা, সেটা যেন অবশ্যই আইনের ভিত্তির মাধ্যমে এখনই কার্যকর করে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফিং করছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম।